আসসালামু আলাইকুম। যদি আপনাদের ঘরে থাকে মাত্র এক প্যাকেট নুডলস আর ডিম, তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্যই। খুব অল্প সময়ে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এমন একটি মজাদার ও ভিন্ন স্বাদের নাস্তা, যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। সকালের নাস্তা, বিকালের স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিন সবকিছুর জন্যই এই রেসিপিটি হবে একদম পারফেক্ট। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই তৈরি করে নেবেন আজকের এই মজাদার এগ নুডলস ব্রেকফাস্ট। এজন্য শুরুতে এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন, তবে ইনস্ট্যান্ট নুডলস এখানে ব্যবহার করবেন না। এখন এই নুডলসের প্যাকেট থেকে আমি নুডলসগুলো বের করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই নুডলসের ভেতরকার মশলাটা কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করব, তাই এটাকে একটি পাশে রেখে দিচ্ছি। আপনারা যদি পরিমাণে বেশি খেতে চান, সেক্ষেত্রে নুডলসটা এখানে বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে 10 টাকার 2টি প্যাকেট ব্যবহার করেছি। এখন এই নুডলসের মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা একবারে টকবগে গরম অবস্থায় হতে হবে, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে নুডলসগুলো পানির মধ্যে ডুবে থাকে। এতে করে নুডলসগুলো দেখবেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটি পাশে 5 মিনিটের জন্য রেখে দেব। এই 5 মিনিটেই নুডলসগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। অপরদিকে এখানে আমি একটি বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় 2টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা 2 প্যাকেট নুডলসের জন্য 2টি ডিম ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা অবশ্যই এখানে একটু বুঝে শুনে দিতে হবে। আমরা যে নুডলসের মশলাটা ব্যবহার করব তাতেও কিন্তু অনেকটা পরিমাণ লবণ থাকে। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। আপনারা যদি ঝালটা একটু কম খেতে চান, তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিতে পারেন। এখন এই লবণ আর গোলমরিচের গুঁড়াটাকে ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটি আপনাদের সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু রাখতে পারেন। এটা যেমন হেলদি, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। আর এখানে সামান্য কিছু চিকেন একেবারে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এটার মধ্যে আমি সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এটাকে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এটাতে অবশ্যই চিকেনটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব টেস্টি হয়। আর এই নাস্তাটি এতটা স্বাস্থ্যকর যে আপনাদের বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকাল বিকালের নাস্তাতে অনায়াসে পরিবেশন করতে পারবেন। আর সকলে কিন্তু অনেক মজা করে খাবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষ এখানে আমি নুডলসের প্যাকেটের যে মশলাটা রয়েছে, মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটু পাশে রেখে দিব। 5 মিনিট রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে এলে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটাকে সব পাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর এখন এখানে সে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিন্তু সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে, যাতে করে নুডলসটা পুড়ে না যায়। সব পাশে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে সেই ডিমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও কিন্তু দেওয়ার সময় সব পাশে সুন্দর করে দিতে হবে, যাতে এই ডিমের মিশ্রণটি নুডলসের সব পাশে থাকে। এখন চামচের সাহায্যে এই টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজটাকেও একটু সব পাশে ছড়িয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে শুরু করে বড়রা কিন্তু অনেক মজা করে খাবে। আর এটা খেতে যে এতটাই মজার হয়, না বানালে বুঝতেই পারবেন না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে থাকবে। চলে এলাম 6 মিনিট পর। কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। ডিমটাও কিন্তু সুন্দর মতো কুকড হয়েছে। এখন এই নাস্তাটির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি কিছুটা গ্রেট করা চিজ এর উপর দিয়ে দিচ্ছি। এই চিজটা দিলে কিন্তু এটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়, তাই আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতাটাকে কিন্তু একেবারে মিহি করে কুচি করে নিয়েছি।
তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরিগ্যানো। এই অরিগ্যানো আপনাদের বাসায় না থাকলে আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর সবশেষ এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, বা না চাইলে এটা বাদও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো এভাবেই রেখে দিব। এই 1 মিনিটে কিন্তু চিজটাও সুন্দর মতো গলে যাবে। চলে এলাম 1 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ আরও দারুণ হয়েছিল। এখন এটাকে একটি পাত্রে আমি ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আপনারা নুডলসটা অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু একবার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এতটাই মজার হয় যে না বানাইলে বুঝতেই পারবেন না। ছোট থেকে শুরু করে বড়রাও কিন্তু অনেক মজা করে খাবে। আমি এখান থেকে একটি কাটার দিয়ে এটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। এখন এখান থেকে একটি আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চিজে ভরপুর হয়েছে নাস্তাটি। এটা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আসল স্বাদ পাবেন না। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।